আজকে আমাদের সমাজে পাঁচ ওয়াক্ত নামাজ আমার মুসল্লিদের সংখ্যা অনেক হয়ে গেছে। ও আমার যুবক ভাইরা, যখন আমাদের মাঝে মুসিবত যখন হাজির হয়ে যায়, আমাদের যখন কোনো বিপদ হাজির হয়, আমরা সঙ্গে সঙ্গে সেই মুসিবত থেকে বাঁচার জন্য আমরা চিন্তা যাই কথা বলেন কিনা। কিন্তু আমরা নামাজ না, আমরা বিপদে ভয়ে নামাজ পড়ি। এই নামাজ আগে থাকে না যাবে না। ও আমার যুবকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাকতে বলে, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি দিনের রাতে 10 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে পঞ্চম নামাজ আদায় সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার উম্মতরা, তোমাদের যদি কেউ ইশারা জামাতের সঙ্গে পড়ে যদি ঘুমায়া যায়, ঘুম থেকে উঠে যদি আবার নামাজ আদায় করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ঘুমায়া যায় সময় কাটাইছো, ওই সময় তোমার নেক পাল্লা করা হবে সুবহানাল্লাহ। নামাজের এত সওয়াব, কিন্তু আমরা নামাজ পড়ি না রে বাবা। তাহলে বলে ধৈর্য ধারণ করে না, যখন আপনার মাথা গরম হয়ে যায়, আপনার থেকে কত খারাপ হয়ে যায়, কত গালি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে যে ব্যক্তি তোমাদের বারে যায় বাজে পারবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জিম্মা দ্বারা হয়ে যাবে সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের নামাজ ধৈর্য নাই, এইজন্য আজকে আমরা ভালো হয়ে গেছে। আজ যদি আমরা আমাদের ধৈর্য থাকতো, আল্লাহ পাক বলেন আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে আছে সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মাঝে ধৈর্য নাই, আমাদের বিপদায় কারণ ইমানদারদের উপরে আল্লাহ আল্লাহকে বেশি ভালোবাসেন। আল্লাহ পাক মুসলমানদের উপরে অনেক এই মনে করতে হবে, বসেছে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতে যায়। আল্লাহ পাক ধরনের পরীক্ষা আমাকে করাইবেন, কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলকে বিশ্বাস করেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়ালা নাবলুকুম বিশাইইল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই বান্দাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন, আমি বান্দাদেরকে পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে কেমন ভয় দ্বারা পরীক্ষা নেবেন। আমাদের মাঝ থেকে কয়েক বছর আগে করোনা চলে গেল, মারাত্মক চলে গেল। এই রোগ দ্বারা আমাদের পরীক্ষা করতে চেয়েছিল আমরা কেমন হয়ে যায়। কিন্তু যতদিন পর্যন্ত করোনা ছিল, ততদিন পর্যন্ত বাংলার জলের ভিতরে যত মসজিদ রয়েছে, সমস্ত মসজিদের মানুষের বিলাই কাটা যেত না। কিন্তু যখন আমাদের মাঝ থেকে করোনা চলে গেল, সঙ্গে আমাদের নামাজ চলে গেল। কথা বলেন কিনা? আল্লাহ বলেন, আমি কখনো তোমাকে ভয় করিব, আবার কখনো তোমাদেরকে আযাব করিব। আমি আল্লাহ পাক তোমাদেরকে কাউকে পরীক্ষা নিব, কারণ আমার হাবিব আমার মনেকেও পরীক্ষা করেছিলাম। কিন্তু আমার উদার জ্বালায় কাপড় বিদেশে তারপর হারায় না। কিন্তু আজকে আমাদের মাঝে যদি কাকারা পড়ে যায়
একটা জায়গা বলে কিনা আল্লাহ তাআলা বলেন আমি খোদার দরবারে কালিব আবার তোমাকে সম্পদ দরবারে কালিব কাউকে আমি সম্পদ দিব কাউকে আবার সম্পদ আমি দেব না এটা আমার কোরআন ও বান্দা আমার তোমাদের সন্ধিয়া দিয়া কালিব কাউকে সন্তান দিয়া কালিব ও আমার নবী বাবাজিরা আমাদের কত সন্তান আমাদের দিকে খালি মারা যায় কোন তার কারণ নাই আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য মনে করেন আপনারা সন্তানকে নিলেন আল্লাহ বলে আল্লাহুম্মা সাবিরিন নিশ্চয় দেখি পছন্দ করি ধৈর্য দেখার জন্য আল্লাহ পাকে সন্তান দ্বারা পরীক্ষা নেবেন চিন্তার করার কারণ ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ পাকে জামিলা দিয়া সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দারে আমি আবার তোমাদেরকে পছন্দ করে ফেলব কাউকে ফসল দিবাবে কাউকে আমি ফসল না ফসলের মাঝে তোমাকে আমার পরীক্ষা নিব কাউকে আসলে পরে দেব না আমি আমার বান্দাদেরকে জানতে চাই আমার বান্দা অনেক খুশি হয়েছে না মনটা খারাপ হয়ে গেছে এজন্য আমি ফসল পরীক্ষা নিব তাদের সুসংবাদ রয়েছে আর তাদের জন্য সুসংবাদ আমরা জানার জন্য সুবহানাল্লাহ তাহলে আমাদের পরে ধৈর্য ধারণ লাগবে আমার আপনার কোন ধৈর্যটা কেমন ছিল আল্লাহর পয়গম্বর যখন তায়েফে গেলেন তায়েফের ময়দানে দাওয়াত দিলেন আল্লাহর পয়গম্বর এক আল্লাহর দাওয়াত দিলেন তায়েফবাসীরা বুঝানায় আল্লাহ রাসূলকে অনেক কথা বললেন ছোট মাসুম বাচ্চাদেরকে লাগিয়ে ও বাবা রাসূল এটা তাকে বানাও ছোট মাসুম বাচ্চারা বোঝে না শোনার সঙ্গে সঙ্গে ছোট পাথর আল্লাহ রাসূলের তো গায়ে করে আল্লাহ রাসূলের গায়ে করে ভিতরে করে আল্লাহ রাসূলের পরে কষ্ট হয় আল্লাহ রাসূল খারাপ করে বলে যাচ্ছে রাস্তা আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহ জিবরাইল আল্লাহর পয়গম্বর আপনি যদি এই মুহূর্তে আমার বলে দেব হে আল্লাহ ধৈর্য কেমন করে সরে যাবেন আল্লাহ সঙ্গে ডাকতে বলেন ও জিবরাইল যদি পুরান পায়ে সঙ্গে চলে দাও কাদের কাছে দাও কাদেরকে বলতে আল্লাহ ও জিবরাইল তারা বোঝে না আমি আল্লাহর পয়গম্বর তারা আমাকে অত্যাচার করতেছে আমার কষ্ট লাগে না তুই এমন হতে পারে তারা হয়তো আমার তার সাথে হাতে দরকার নাই তাদেরকে করার দরকার নাই জনে সুবহানাল্লাহ কেমন ধৈর্য ছিল আমার নবীর কেমন ধৈর্য ছিল হযরতে আমাদের আল্লাহর পয়গম্বর যখন মক্কা গায়ে তার জন্য রাখুন করে ফেললেন আল্লাহ রাসূল ঘরের রয়েছে ঘরে জানি কাফের রাখছে আল্লাহকে করে ফেলবে আল্লাহর পয়গম্বর যেন চিন্তায় পড়ে গেলেন আল্লাহ পাক ডাকলেন পয়গম্বর এই মুহূর্তে আপনাকে হিসেব করা লাগবে থেকে যাবে আল্লাহর পয়গম্বর আল্লাহ ডাকতে বলে আলী আমাকে মারার জন্য কাফের জানি রাখছে আল্লাহ জানাইছে মক্কা থেকে মারা যাওয়া লাগবে কিন্তু আলী রে আমি তোমার কাছে বলে তাই যদি যাই বলে নবীকে কি দায়িত্ব আমার কাছে দেবেন বলে আলী মক্কার কিছু মুসলিমরা রয়েছে আমাকে বিশ্বাস করিয়া আমার কাছে টাকা পয়সা আমাকে যাইবে কারণ জানতে কাফের আল্লাহ রাসূল
সঠিক আল্লাহ রাসূল সঠিক কিন্তু তারা আল্লাহ রাসূলের কাছে টাকা পয়সা আমরা কি আর করবে না মক্কার সমস্ত কাফেররা আল্লাহ রাসূলের কাছে আমরা তো কিন্তু আল্লাহ রাসূল মক্কা থেকে হয়ে যাবেন কিন্তু এই টাকা পয়সা হযরত আলী দিলেন আল্লাহ ডাকতে বলে পয়গম্বর কোনো ভয় নাই চিন্তার কারণ নাই কাফেররা হত্যা করবেন ও পয়গম্বর জায়গা থেকে বলে দেন আর আপনার পুত্র জবাব করেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা মক্কার কাফেরদের চোখের জ্যোতি নষ্ট হয়ে গেল